হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা আছি একটা ওয়েবসাইট, একটা প্রাইমারি রিলেটেড সমস্ত কিছু যাবতীয় তথ্য এই ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে। এবং এই ওয়েবসাইট থেকে একদম জেনুইন অথেন্টিক নিউজগুলো কিন্তু আমি আমার চ্যানেলে নিয়ে আসি। তো আমাদের চ্যানেল ইগনাইট স্টাডি হাবে সবাইকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের একটা অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা গুগলে গিয়ে টাইপ করবে wbpe.wb.gov.in, তাহলে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু তোমরা চলে আসবে। এবং এই ওয়েবসাইটে কিন্তু ইম্পর্টেন্ট লিঙ্ক, এই যে সেকশানটা আছে, এখান থেকে কিন্তু তোমরা যে কোনো যাবতীয়, যেমন ডিএলএড থেকে শুরু করে সমস্ত অ্যাপ্লিকেশানে কিন্তু তোমরা যেতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে। এবং এই যে নোটিশ সেকশান, এই নোটিশ সেকশানে গেলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মানে কি নোটিশ এসছে দেখতে পাবে। দেখো, যে 25/7/2025 একটা লেটেস্ট নোটিশ, এই যে নোটিফিকেশান রিগার্ডিং এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর অ্যাডমিশান রেগুলার ফেস টু ফেস মোড অফ দ্য সেশন 2026-2028 ইন ডিএলএড ইনস্টিটিউট অ্যাফিলিয়েটেড টু আছে। ডিটেলসে আমি বলছি। আর একটা নোটিফিকেশান 24/7/2026, এটা তোমার এই যে 2025-2027 রেজিস্ট্রেশন চলছে। তোমাদের অনেকটা টাইম আছে। এটা তোমরা যারা রেজিস্ট্রেশন করোনি বা জানো না, তোমরা রেজিস্ট্রেশন করে দাও। এই যে নোটিফিকেশানটা এটা আছে যে তোমাদের 13 জুলাই লাস্ট ডেট, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ইজ গোয়িং টু ইনিশিয়েট দ্য অনলাইন রেজিস্ট্রেশন। এটা 2025, 2025 আর 2027 তাদের জন্য 13 জুলাই দিয়েছে। আর একটা নোটিফিকেশান রয়েছে। আচ্ছা, এই ইম্পর্টেন্ট লিঙ্ক, যারা প্রাইমারিতে শিক্ষকতা করতে চান তাদের কিন্তু ডিএলএড কোর্সটা কিন্তু বাধ্যতামূলক। সেক্ষেত্রে তোমাদেরকে ডিএলএড কোর্স করতে গেলে কিন্তু এই ওয়েবসাইটে এসে, এই যে এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশান আছে, এই ইম্পর্টেন্ট লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু এই ইন্টারফেসটা আসবে। সেখান থেকে যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড, ঠিক আছে, এইখানে তোমাদের কিন্তু আসতে হবে। এবং এখানে ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। অ্যাপ্লিকেশান গাইডলাইনটা আমি বলছি। দেখো, অ্যাপ্লিকেশান প্রসিডিওর, তোমাদের এখানে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড অফ দ্য মাধ্যমিক পরীক্ষা ইকুইভ্যালেন্ট, এই যে দেখো, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট এইচএসের, তারপরে ফটোগ্রাফ, তারপরে স্ক্যান সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এইভাবে অনেকগুলো ডকুমেন্ট কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এই ওয়েবসাইটেই কিন্তু আসতে হবে তোমাদেরকে। তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের জেনারেলদের 50%, এসসি এসটি ওবিসি, এইটা নিয়ে কিন্তু আমি ডিটেলসে একটা অলরেডি ভিডিও বানানো আছে। তোমরা যদি না বুঝতে পারো তাহলে আগের ভিডিওটা দেখে নিও, আমি ডেসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো, বা আমাদের চ্যানেলে গিয়েও দেখতে পারো। তারপরে এই দেখো এলিজিবিলিটি, তোমাদের জেনারেলের জন্য 50% মার্কস লাগবে, তবে ইভিএসটা ইনক্লুড করবে না। ইভিএস ছাড়া বাদবাকি তোমাদের একটা মাতৃভাষা যেটা আছে সেই ল্যাঙ্গুয়েজ পেপারটা নিতে হবে, ইংলিশ নিতে হবে, সাথে যে কোনো 3টে সাবজেক্ট। তারপরে বেস্ট অফ 5-এর থ্রুতে তোমাদের মেরিট লিস্ট হবে। দেখো, এই যে মিডিয়াম অফ সিলেকশান, এটা ইম্পর্টেন্ট। অনেকগুলো ভাষা কিন্তু আছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য কিন্তু বাংলাটা বাধ্যতামূলক। এছাড়া হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, অলচিকি স্ক্রিপ্টে তোমাদের এইসব আছে। কমিউনিকেশান ডিটেলস, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমেল আইডি দিতে হবে। তার সাথে কিন্তু এই যে রিজার্ভেশন অফ সিট, এখানে কিন্তু অনেকগুলো রিজার্ভেশন ক্রাইটেরিয়া আছে। যেমন ইডব্লিউএসদের জন্য এই যে 10% সিট অ্যালোকেট করা আছে। তারপরে 5টা সিট আছে গভর্নমেন্টের, যারা অলরেডি প্রাইমারি টিচার তাদের জন্য, যারা 2001 সালের আগে প্রাইমারি শিক্ষকতা মানে পেয়েছিলেন, তো তারা যদি ডিএলএড কোর্স করতে চান তারাও কিন্তু করতে পারবে। ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। তো তোমাদের জন্য কিন্তু 5টা সিট কিন্তু অ্যালোকেট করা আছে। এছাড়া ভোকেশনাল স্টুডেন্টদের জন্য আছে একটা 4%। তারপরে দেখো,
কীভাবে প্রসিডিওর হবে, এই ওয়েবসাইটে গিয়ে এই ক্যালকুলেশন অফ মেরিট দেখতে পাচ্ছ, ক্যালকুলেশন অফ মেরিট বেস্ট অফ 5 এই যে অ্যাড হবে, এই যে ইভিএস কিন্তু নট অ্যান ইলেকটিভ সাবজেক্ট, এটা কিন্তু অ্যাড হবে না। তারপরে ফি স্ট্রাকচারটা বলে দিই, তোমাদের ফি স্ট্রাকচারটা কিন্তু জেনারেলদের জন্য বা এক্স সার্ভিসম্যান, ইন সার্ভিস টিচার বা ভোকেশনাল যারা আছে তাদের জন্য কিন্তু 1000 টাকা। এছাড়া এসসি এসটি ও পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 750 টাকা। তারপরে দেখো এখানে যে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অল দ্য অ্যাবাভ ইনস্ট্রাকশান, তোমরা যদি পুরো ইনস্ট্রাকশানটা পড়বে তারপর এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই প্রসেস শুরু। ঠিক আছে, তো তোমাদের যে ডেটটা এক্সটেন্ড করেছে সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে মেন ওয়েবসাইটে। তো দেখো তোমাদের ডেট কিন্তু এক্সটেন্ড করেছে। তো এখানে কি বলা আছে নোটিফিকেশানে বলা আছে regarding extension of the last date admission to the 2-year DLED course রেগুলার ফেস টু ফেস মোড 2026-28 সেশনের জন্য এটা, আর আগেরটা 2025 আর 2027 তাদেরও কিন্তু এখন রেজিস্ট্রেশন চলছে, আর এটা 2026-2028 জন্য। দেখো তোমাদের ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। দিস ইজ ফর ইনফরমেশান টু অল কনসার্ন, দ্য লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান ফর দ্য অ্যাডমিশন অফ দ্য 2-year DLED কোর্স। দেখো 31শে জুলাই 2026 পর্যন্ত তোমাদের কিন্তু এক্সটেনশান করা হয়েছে। তো যারা অ্যাপ্লাই করতে চাও, যারা প্রাইমারি শিক্ষকতা করতে চাও এবং যারা দেখছো ভিডিওটা, তোমাদের যদি ফ্রেন্ড বা আত্মীয় বন্ধুবান্ধব কেউ থাকে, ভাই বোন কেউ থাকে, তাদেরকে অবশ্যই জানিয়ে দাও যে ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। তো এটা 2-year DLED কোর্স 2026-2028, ঠিক আছে, এটা একদম অফিসিয়াল নোটিফিকেশান, তোমরা দেখে নাও। তো গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো বললাম যে কারা আবেদন করতে পারে, ঠিক আছে, কি কি ডকুমেন্ট লাগবে আমি বললাম, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, ছবি, সিগনেচার, আধার কার্ডের ডিটেলস ভরতে হবে, ক্যাটাগরি সার্টিফিকেট, ঠিক আছে। তো এই রকম আরও একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথেন্টিক নোটিফিকেশান পেতে গেলে, ঠিক আছে, আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এবং অন্যান্য জব রিলেটেড যে কোনো আপডেট, এখন তো চারদিকে আনএমপ্লয়মেন্ট রেট এত বেড়ে গেছে, তো স্টুডেন্টরা কিন্তু জবটা ভীষণভাবে দরকার, যারা অ্যাসপিরেন্ট, যারা প্রিপারেশান নিচ্ছে অনেক দিন থেকে। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি যতটা অথেন্টিক নিউজ পাবো, কোনো ভাওতা নয়, অথেন্টিক নিউজ যেগুলো পাবো সেগুলো কিন্তু আমি কভার করব। তো তোমরা আমাদের এই ইগনাইটেড স্টাডি হাব চ্যানেলে তোমরা এবং অন্যান্য নিউজগুলো কিন্তু আমি কভার করি। দেখো আগের দিন কিন্তু এই নিট পেপার লিক নিয়ে যেটা সোশ্যাল মিডিয়ায় চলছে, বিভিন্ন রকম মহলে বিভিন্ন রকম আপডেট। তো ককরোচ জনতা পার্টি যে প্রোটেস্ট করেছিল সেইটা নিয়ে কিন্তু একটা যে ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করেন তারপরে, এবং তারপরে এই ককরোচ জনতা পার্টি প্রোটেস্ট কিন্তু থেমে যায়, ওরা কিন্তু মুভমেন্টটা উইথড্র করে নিয়েছে যা খবর পাচ্ছি। তো তোমরা আমাদের চ্যানেলে নিয়মিত এইসব আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আজকের ভিডিওটা যদি এফেক্টিভ মনে হয়, ইউজফুল মনে হয়, তোমরা লাইক করো, এবং যারা বন্ধুবান্ধব যারা অ্যাপ্লাই করবে তাদের সাথে কিন্তু শেয়ার করে দিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আস, দ্যাটস ইট।